বেলুচিস্তানের সরকারি বাহিনীর অভিযানে ১৭৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহতের ঘটনাকে বড় সাফল্য বলছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। দাবি করেন, প্রদেশটির নিরাপত্তায় রাজনৈতিক আলোচনার সুযোগ নেই, একমাত্র সমাধান কঠোর সামরিক পদক্ষেপ। বিএলএর মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতে এ অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার অভিযোগও করেন তিনি। চরম দারিদ্র্য ও অবহেলায় জর্জরিত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। তার উপর একদিকে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ, অন্যদিকে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপির ঘাঁটি। ফলে প্রদেশটির নিরাপত্তার সংকটও চরমে। এমন আবহে চলতি সপ্তাহের শুরুতে বিচ্ছিন্নতাবাদীদের একের পর এক বিস্ফোরণে প্রদেশটির বেশ কয়েকটি শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাণ যায় পাক বাহিনীর প্রায় ১০০ সদস্যের। এসব হামলার দায় স্বীকার করেছে বিএলএ। জানা গেছে, নেপথ্যে ২ নারী জড়িত ছিলেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরপরে পাল্টা অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। গেল ৩ দিনের অভিযানে প্রাণ গেছে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদীর। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এটিকে বিদ্রোহীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে আখ্যা দিয়েছেন। 145 डेड बॉडीज जो हैं वो हमारे पास हैं। বেলুচিস্তানের নিরাপত্তা শঙ্কায় রাজনৈতিক আলোচনার সুযোগ নেই। সংকট নিরসনে কঠোর সামরিক পদক্ষেপ প্রয়োজন। বিচ্ছিন্নতাবাদীদের কাছে মাথা নত করব না। প্রয়োজনে দীর্ঘদিন অভিযান চলবে। कि इतने कम अरसे में इतने दहशतगर्द जो हैं। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে আফগানিস্তান ও ভারত, যদিও তা অস্বীকার করেছে তালেবান সরকার। অভিযোগ ভিত্তিহীন বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নালিশ বাদ দিয়ে পাকিস্তানকে প্রদেশটির বাসিন্দাদের দাবি দেওয়ার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি। বিএলএ হল প্রদেশটির একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যারা বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। আসমাতুলি, নিউজ 24।